সো হ্যালো, আমি তোদেরকে বলেছিলাম যে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচারে বলে দেবো যে অনলাইনে কোনখান থেকে পড়বি, যেটা হেল্প হবে তোদের জন্য। দেখ, ইউটিউবে অনেক কটা প্লেলিস্ট পেয়ে যাবে। গেটস ম্যাসারের একটা প্লেলিস্ট আছে। এই যে প্লেলিস্ট আছে গেটস ম্যাসারের, এই প্লেলিস্টটা 9 ঘন্টার প্লেলিস্ট। এই প্লেলিস্টটা ফলো করতে পারিস। আর না হলে এই ম্যামের প্লেলিস্ট আছে, চ্যানেলটার নাম দেখে নে, সানু কি কুতান সিএসসি ক্লাসেস। আমি ডিবিএমএস এর জন্য এই ম্যামটাকে ফলো করেছিলাম। তো এই ম্যামেরও এই সাবজেক্টটা দেখতে পারিস। ঠিক আছে, আমি এটা বলছি যারা অনলাইনে প্রিপেয়ার করতে চায়, যারা নিজে থেকে প্রিপেয়ার করতে চায়, আমি তাদের জন্য এটা বলে দিচ্ছি। ঠিক আছে, তো যে কোনো একজনের প্লেলিস্ট ফলো করবি। এবার প্লেলিস্টে ফলো করলে প্লেলিস্টে নোট বানাতে হবে। এবার গেটস ম্যাসারের যে জিনিসটা আছে, গেটস ম্যাসার তোকে বোঝাবে ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে কি বলতো, গেটস ম্যাসার যেভাবে বোঝাবে ভার্বালি বোঝাবে, নোটটা তোকে নিজে থেকে বানাতে হবে। এক্সাম ওরিয়েন্টেড নোট তোকে নিজে থেকে বানাতে হবে। তো স্যার যখন বোঝাবে, মানে গেটস মাস্টার যখন অনলাইনে বোর্ডে বোঝাবে, ক্লাসে যখন বোঝাবে ভার্বালি জিনিসগুলোকে বলবে, সেগুলো তুই লিখে নিলি। কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রে এক্সামে লিখতে পারিস, নাম্বার ভালো, নাম্বার ঠিকঠাক এসে যাবে, বাট আমি বলবো তুই এক্সাম ওরিয়েন্টেড নোট বানা। স্যার গেটস মাস্টার যখন বোর্ডে পড়াবে, সে ওরিয়েন্টেড তুই নোট তো বানাবি, কিন্তু ওই নোট বানাতে অনেক টাইম লাগবে। তো তার নোটটা আমি তোকে পাঠিয়ে দেবো দাদা। এটা হলো গেটস ম্যাসারের কম্পিউটার আর্কিটেকচারের প্লেলিস্টের নোট। ঠিক আছে, অনলাইনে সব টিচারেরই, সব কটা যে কটা ফেমাস টিচার আছে, অলমোস্ট সব কটা টিচারেরই নোট অনলাইনে অ্যাভেলেবেল হয়। তোকে নয় ফ্রিতে অ্যাভেলেবেল হয়, নয় 10-20 টাকা দিয়ে অনলাইনে কিনতে পারছে। ঠিক আছে, তো এই স্যারেরা কোথায় গেল, গেটস ম্যাসারে অলমোস্ট সব কটা প্লে লিস্টেরই নোট ইউটিউবে না, অনলাইনে অ্যাভেলেবেল আছে, ডাউনলোড করতে পারিস। তো আমি তোদের অ্যাভেলেবেল করে দেবো। তো সর্বপ্রথমে কী করবি, নয় এই ম্যাম, নয় এই গেটস ম্যাসার, নয় এই ম্যামটার কাছে যে কোনো একজনের কাছে প্লে লিস্ট কমপ্লিট করবি। তুই যদি গেটস ম্যাসারের কাছে করিস তাহলে তুই নোটটা পেয়ে যাচ্ছিস। তারপর তুই কী করবি, সিও ওয়ান শট দেখে নেবি। ঠিক আছে, সিও ওয়ান শট এই টিচারটার কাছে করে নিবি। ঠিক আছে, ওয়ান শটে এই টিচারটার কাছে করে নিবি। তাহলে সর্বপ্রথমে গেটস ম্যাসারের প্লে লিস্টটা দেখবি, তারপর সিও ওয়ান শটটা এই টিচারের কাছে দেখে নিবি। তোদের কাছে অনেক বেশি টাইম আছে, এইটা করতে তোদের খুব জোর 7 থেকে 8 দিন লাগার কথা। তারপর নিজের এক্সাম ওরিয়েন্টেড নোট বানাতে পারিস। কিছু কিছু টপিক হতে পারে, মানে এই স্যারটা আর গেটস ম্যাসারটা অলমোস্ট 95%, 90 to 95% সিলেবাস ওরিয়েন্টেড জিনিস পড়িয়ে দেবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে সিলেবাসে কিছু কিছু জিনিস এই দুজনেই পড়াবে না। সেই ক্ষেত্রে তোকে অনলাইনে সার্চ করে ওরা নিজের নোটে অ্যাড করতে হবে। বেশ, ঠিক আছে, এতটা হলে এবার গেটস মাস্টারকে ফলো করলে নোটটা পেয়ে গেলি। ঠিক আছে, নোটটা বোঝার জন্য, নিজেকে বোঝানোর জন্য, এক্সাম ওরিয়েন্টেড না, এক্সাম ওরিয়েন্টেড তুই লিখতে পারিস, কিন্তু আমি বলবো লিখিস না। তুই গেটস মাস্টারকে রেফার কর জিনিসটা বোঝার জন্য। তারপর এ হলো ওই জিনিসটাকে ফাস্ট ফরওয়ার্ড বুঝিয়ে দেবে 6 ঘন্টার মধ্যে। এখানে তুই নোট পেয়ে যাবি, কিন্তু এর নোট খুব দাঁত ভাঙা হয়, মানে খুব টাফ টাইপের নোট হয়। তো তুই চাইলে একে রেফার করতে পারিস, না হলে আমি বলবো তুই নিজের নোট নিজে বানা। নিজের নোট এবার নিজে কী করে বানাবি, এবার যে ওয়ান নোট আছে, ওয়ান নোট অ্যাপ্লিকেশানে যাবে, এখানে ওয়ান নোট অ্যাপ্লিকেশানে নিজের নোট বানাবে, নিজের নোট নিজে বানাবে, নিজের নোট নিজে বানাবে। ঠিক আছে, তুই চ্যাট জিপিটিকে বা কোপাইলেটকে বা মেটা এআইকে যাকে জিজ্ঞাসা করিস, যেমন আমি এখানে কোপাইলেট ইউজ করলাম, নোট কী করে বানাতে হয় এক্সাম ওরিয়েন্টেড সেটা আমি বলছি। দেখ, এখানে সাবজেক্ট ওরিয়েন্টেড সার্চ করবি, কোনো একটা কোশ্চেন সার্চ করলি ফর 2 মার্কস, তারপর সেটাকে কপি করে ওয়ান নোটে পেস্ট করবি। ঠিক আছে, এরকমভাবে করবে, আশা করি আমি তোকে বোঝাতে পারছি। তো আরেকবার র্যাপ আপ করে দিই। সবার প্রথমে গেটস ম্যাসারের প্লেলিস্ট কমপ্লিট করবি, তার জন্য তুই নোট এখানে পেয়ে গেলি, নোটটাকে বোঝার জন্য ইউজ করবি, নট ফর দ্য এক্সাম। ঠিক আছে, তারপর করতেও পারিস, বাট আমি বলবো করিসই না, বোঝার জন্য ইউজ কর জাস্ট। তারপর সিওএ ওয়ান শট নলেজ গেট, এর ভিডিওটা দেখ, বোঝ, পুরো জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এর নোট আর গেটস ম্যাসারের নোট বুঝে নিজের নোট নিজে বানা, নিজের নোট নিজে বানা, ওয়ান নোটে বানা, খাতায় বানা, তুই যেখানে বানাতে পারিস, বাট আমি সাজেস্ট করবো ওয়ান নোটেই বানা, ইজি হবে। বাট তোর কাছে যেন সবসময় অ্যাক্সেসেবল থাকে, খুব তাড়াতাড়ি ওয়ান নোটে বানা। ঠিক আছে, আর যদি তোর মনে হয় খাতাতে বানাস, খাতাতে বানাতে পারিস। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। হ্যাঁ, আর একটা জিনিস আমি তোকে বলতে চাই, ধর কিছু কিছু ক্ষেত্রে তোর ধর কিছু ডায়াগ্রাম আছে, কিছু কিছু ক্ষেত্রে ইউটিউবে ধর কিছু গেটস ম্যাসারি কিছু ক্ষেত্রে ধর ডায়াগ্রাম আঁকাচ্ছে, তখন সেক্ষেত্রে সেটাকে স্টিকি নোট বলে অ্যাপ্লিকেশন হয় উইন্ডোজ, যেখানে উইন্ডোজ এলটি আর এস যখন টিপবি তখন স্টিকি নোট চলে আসলো।
স্টিকি নোটকে ইউজ করতে পারিস স্ক্রিনশট নেওয়ার জন্য আর নোট লেখার জন্য অনলাইনে ভিডিও দেখতে দেখতে। তোকে আর ইয়েতে নোট ইউজ করতে হবে না, তোকে আর খাতায় নোট ইউজ করতে হবে না, ঠিক আছে? তারপর সেটা সেটা এখানে এসে স্টিকি নোট আছে, স্টিকি নোট থেকে এখানে কপি মারলি, এখানে স্টিকি নোটটা কপি মেরে এখানে নিতে পারিস, কপি মারলি দিয়ে কপি মেরে এখানে নিতে পারিস, কপি নোট কপি এখানে ইউজ করতে পারিস। তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম, আশা করি এটা হেল্পফুল হবে তোদের হতে। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, তোরা এই জিনিসটা দেখলি, নিজের নোট নিজে বানালি, তারপর যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় অসুবিধা হয় না, তুই ডিটি স্যারকে জিজ্ঞাসা করতে পারিস, ডিটি স্যার অনেক বেশি হেল্পফুল। ডিটি স্যার ডেফিনেটলি তোদের হেল্প করবে যদি কোনো জিনিস আটকে যায় বা কোনো জিনিস তোরা না বুঝতে পারিস, ঠিক আছে? যারা নিজে থেকে প্রিপেয়ার করতে চাই আমি তাদের জন্য বললাম। আশা করি ভিডিওটা হেল্প ছিল। বাই।